আল্লাহর নবী একদিন দেখছেন ইয়াসিরের পরিবার, সেখানে সুমাইয়া, তারপরে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজনদেরকে এত নির্যাতন করা হচ্ছে। আল্লাহর নবী পথ দিয়ে যাচ্ছিলেন, এমন সময় তিনার নজরের মধ্যে পড়লো এই কাফের মুশরিকেরা তাদেরকে নির্যাতন করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবরান ইয়া আলা ইয়াসিন ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। ও ইয়াসিরের পরিবার, সবর করো, ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মক্কার ভূখণ্ডে যখন আল্লাহর নবী ঈমানের দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দেওয়ার বদৌলতে হাতে গোনা মাত্র 6 জন মানুষ মুসলমান হয়েছে। বলেন কয়জন? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, অনেক মুসলমান ছিল যারা তাদের ঈমান প্রকাশ করতে পারেন নাই বাতিলদের ভয়ে, মুশরিকদের ভয়ে, কাফিরদের ভয়ে। তাদের মধ্য থেকে সেই 6 জন ঈমানদার, সেই 7 জন ঈমানদার, একজন হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে হযরত আম্মার, আরেকজন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। এই 6 জন মানুষ, আল্লাহর রাসূল একজন, এই হচ্ছে 7 জন ঈমানদার। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক স্বয়ং নিজে সেফটি দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন সম্ভ্রান্ত পরিবারের একজন, আবার অনেক অর্থ সম্পদশালী ছিলেন, ব্যবসা বাণিজ্য ছিল, তাকে কাফির মুশরিকেরা কিছু করতে পারে নাই। বাকি যে কয়েকজন, তিনারা একটু দুর্বল শ্রেণীর, কেউ আবার মুশরিকদের গোলাম, হাবশি গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলমান হয়েছেন। এইভাবে কয়জন মুসলমান হয়েছেন, তাদের জীবনে ঈমান আনার কারণে কাফের মুশরিকরা এমন জ্বালাতন করল, এতই নির্যাতন করল, ঈমানকে সরার জন্য এত নির্যাতন করলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মনিব দিনে রাতে সব সময় ঈমান আনার কারণে তাকে অত্যাচার করত, নির্যাতন করত, আমরা সেটা অনেকেই জানি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনার গলার মধ্যে রশি বেঁধে, হাত পা বেঁধে উত্তপ্ত মরুভূমির মধ্যে দিয়ে টেনে নেওয়া হতো, পাথরের উপর দিয়ে কখনো কখনো নেওয়া হতো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকরাও এইভাবে নির্যাতন করত, আবার তাদের পাড়ার ছেলেপেলেদেরকে দিয়েও এইভাবে নির্যাতন করত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির মধ্য দিয়ে এইভাবে টেনে নেওয়া হতো। তিনি অজ্ঞান হয়ে যেতেন। যখনই তিনার হুঁশ ফিরত, তখন তিনি শুধু জবান থেকে একটাই আওয়াজ আসতো, আহাদ আহাদ আহাদ, জবান থেকে তিনার আসতো আল্লাহু আকবার। তারপরও তিনি ঈমান ছাড়েন নাই। আর আমাদের যদি সামান্য একটু বলা হয় যে তোমার ছেলেকে পুলিশে ধরবে, তোমার ছেলেকে এইভাবে পাড়ার বিত্তশালীরা, পাড়ার নেতারা তোমার ছেলেকে আক্রমণ করবে, ধরবে, তারপরে এমন মা বাবা আছেন বলবেন বাবা এটা করার দরকার নাই, যাওয়ার দরকার নাই, বলে না? আমার ভাইরা, ঈমান এমন একটা মূল্যবান সম্পদ। তারপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈমান থেকে বিচ্যুত হন নাই, তিনি ঈমান ছাড়েন নাই। আমার ভাইরা, কাফের মুশরিকেরা আরেকটা পরিবারকে অনেক অত্যাচার করেছেন, সেটা হচ্ছে ইয়াসিরের পরিবার। সেই পরিবারে ইয়াসির, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজনের এই পরিবার। কাফের মুশরিকেরা সকাল বিকাল দুপুর কোনো সময় বা টাইম বেঁধে দেওয়া নাই, সার্বক্ষণিক তারা তাদেরকে অত্যাচার করত, নির্যাতন করত। এমন নির্যাতন করত, আমরা জানি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন ইসলামের প্রথম মহিলা শহীদ, যাকে আবু জাহেল এতই নির্যাতন করত। এক সময় আবু জাহেলের হাতে বর্ষা দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্যাতনের এক পর্যায়ে তার তিনার গুপ্তাঙ্গের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করে তাকে নির্মমভাবে শহীদ করা হয়। তারপরে তারা ঈমান থেকে বিচ্যুত হন নাই। আল্লাহর নবী একদিন দেখছেন ইয়াসিরের পরিবার
সেখানে সুমাইয়া, তারপরে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজনদেরকে এত নির্যাতন করা হচ্ছে। আল্লাহর নবী পথ দিয়ে যাচ্ছিলেন, এমন সময় তিনার নজরের মধ্যে পড়লো এই কাফের মুশরিকেরা তাদেরকে নির্যাতন করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবরান ইয়া আলা ইয়াসিন ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। ও ইয়াসিরের পরিবার, সবর করো, ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় তেনাদের শক্তি সামর্থ্য হয় নাই, মুসলমানদের সংখ্যা খুবই সীমিত, কাফির মুশরিকদের হুঙ্কার, কাফের মুশরিকদের শক্তি সামর্থ্য বেশি থাকার কারণে তেনারা কিছু করতে পারেন নাই, তেমন কিছু বলতে পারেন নাই। ইয়াসিরের পরিবারকে বলছেন যে সবরান আলা ইয়াসির ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। ও ইয়াসিরের পরিবার, সবর করো, ধৈর্য ধারণ করো, ধৈর্যের বিনিময়ে আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আরেকজন সাহাবীর কথা না বললেই নাই, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফির মুশরিকেরা এত নির্যাতন করলো, তিনাকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহার আগুনের মধ্যে বড় বড় লোহা ফেলে দিয়ে সেই লোহার আগুনের উপরে তিনাকে চিৎ করে ফেলে দেওয়া হতো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে শাস্তি দেওয়া হতো। তিনাকে সমস্ত সাহাবীদের মধ্য থেকে ব্যতিক্রমভাবে শাস্তি দেওয়া হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ থেকে চামড়াগুলো, মাংসগুলো গলে গলে এই লোহার আগুন নিভে যেত। তারপরও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান থেকে চুল পরিমাণ সরে যান নাই। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন বিষয়টা কতটুকু? একটু কাল্পনিকভাবে চিন্তা করেন, কত ভয়াবহ নির্যাতন, অত্যাচার, জুলুম করলে পরে, তারপরও কতটুকু শক্তিশালী ঈমান থাকলে পরে এই সমস্ত অত্যাচারের কাছে, বাতিলদের জুলুমের কাছে তারা ঈমানকে বিক্রি করেন নাই। এজন্য আমাদের সময়ে আমরা ঈমানের পথে টিকে থাকতে গিয়ে যত বাধা বিপত্তি, যত বালা মুসিবত আসুক না কেন, সমস্ত বালা মুসিবত, সমস্ত বিপদ আপদকে উপেক্ষা করে বামদের, ভারতের, আমেরিকার এই যে রক্তচক্ষু, এমনকি আমাদের দেশে নামধারী মুসলমান যারা আছে তাদেরও যত অত্যাচার নির্যাতন আসুক না কেন, আমরা ঈমানের পথ থেকে চুল পুড়িয়ে মানুষ সরে যাব না। ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, আমরা দেখতে পেরেছি আমাদের বাংলাদেশে যারা হকপন্থী উলামায়ে কেরাম আছেন, যারা ঈমানের পথে টিকে থাকার জন্য যারা কাজ করেন, আল্লাহর জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের রাজকে কায়েমের জন্য যারা জীবন দিয়েছেন, যারা কাজ করেছেন, আমরা দেখেছি সেই সমস্ত আলেমদেরকে পায়ের মধ্যে ডান্ডা বেড়ি পরানো হয়েছে। ঠিক কিনা? হাতের মধ্যে হাত কোরআন পরানো হয়েছে, তারপরও তারা ঈমান থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে তারা সরে দাঁড়ান নাই। আবার এই বাতিলেরা অনেক ঈমানদারদেরকে অনেক রিমান্ড দিয়েছে, গুম করেছে, হত্যা করেছে, ক্রসফায়ার করেছে, এইভাবে ফাঁসির কাষ্ঠে পর্যন্ত ঝুলিয়েছে, তারপরও তারা ঈমান থেকে সরে দাঁড়ান নাই। ঠিক কিনা? এজন্য এমন ঈমান হতে হবে, মজবুত ঈমানের অধিকারী হতে হবে। যদি আপনার আমার ঈমান মজবুত না হয়, তাহলে মুনাফিকতা করে দুনিয়াতে পার পেয়ে গেলেও আল্লাহর পরকালে মুনাফিকতার কারণে ভয়াবহ পরিণতি হবে। যারা ঈমান আনার পরে, যারা মুসলমান দাবি করার পরে যারা মুনাফিকতা অবলম্বন করবে, তাদের কঠোর পরিণতি হবে। রাসূলুল্লাহর সময়ে ঈমানদার নামক মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, তিনি মুসলমান ছিলেন। মুনাফিক যে হয়, এগুলা কি কাফেরদের মধ্যে হয় না মুসলমানদের মধ্যে হয়? মুসলমানদের মধ্যে মুনাফিক হয়, কোনো মুশরিকদের মধ্যে মুনাফিক হয় না। এজন্য অত্যন্ত সতর্কতার সাথে জীবনকে পরিচালনা করতে হবে। আপনার আমার আচরণে, কথাবার্তায় যেন মুনাফিকতা না আসে, সেই দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের অবস্থান হচ্ছে জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে।